আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে শাইখ আহমদুল্লাহ অথবা গ্রিন স্ক্রিন যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেগুলোতে সম্পূর্ণ স্টুডিও লুক কিভাবে দেওয়া যায়, মানে একজন নিউজ প্রেজেন্টার কিভাবে নিউজ প্রেজেন্ট করে যেই লুকে সেই লুক কিভাবে দেওয়া যায় সেই বিষয়গুলি নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে এডিট করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার ব্যবহার করে। তাই দেরি না করে মূল ভিডিওটি শুরু করে দেই। বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আশিক টেকটিউব ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের প্রিভিয়াস যে সমস্ত কাজকর্ম আমরা এখান থেকে করেছি সেইগুলি। তবে আমাদের এইগুলি এই মুহূর্তে কোনো কাজে লাগবে না। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে একটা নাম দিয়ে দেব। দেন আমরা এটা কোথায় সেভ করব, ডেস্টিনেশন সিলেক্ট করে দেব। এখান থেকে আমাদের ডেস্টিনেশন ডেস্কটপ সিলেক্ট করে দেব অ্যান্ড দেন এখান থেকে ওকে করে দেব। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মূল ইন্টারফেস। আমরা আমাদের গ্রিন স্ক্রিন ফুটেজ নিয়ে আসবো। আমরা যেগুলির সাহায্যে এডিটটি করব, আমাদের একটি ভিডিও ফুটেজ আছে, একটি টেবল আছে, একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আছে এবং গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে। প্রত্যেকটি আইটেমই আমরা এই ভিডিওতে ব্যবহার করে দেখাবো। আমরা চারটা জিনিসই একসাথে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে নিয়ে ছেড়ে দিই। ওকে, আমাদের এখান থেকে সবগুলি ফাইলই ইনপুট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এই ভিডিওটি সরাসরি টাইমলাইনে এনে ছেড়ে দেব ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। টাইমলাইনে ছেড়ে দেওয়ার পরে আমাদের অটোমেটিক একটি সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমাদের পুরো ভিডিওটি এই মুহূর্তে দরকার নাই। তো আমরা ভিডিওর একটি অংশ কেটে দিব, যে অংশটুকু আমাদের কাটা দরকার আমরা কিবোর্ডের সি প্রেস করে রেজাল্ট টুল দিয়ে কেটে দেব এবং রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট অ্যান্ড দেন আবারও আমরা শেষের থেকে এই অংশটুকু কেটে দেব। কন্ট্রোল ভি দিয়ে এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে দিলে এই অংশটুকু আমাদের ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আমাদের ভিডিওর এই অংশটুকু আমরা এডিট করব। প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে আমরা অডিও এবং ভিডিও দুটাকে আলাদা করে নেব। আলাদা করার জন্য অডিও এবং ভিডিও লেয়ারের উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ বা আনলিঙ্ক নামে যে অপশনটি আছে আনলিঙ্ক করে দেব। তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, আলাদা হয়ে যাওয়ার পরে দুইটি আলাদা করার পরে আমরা এখান থেকে ভিডিও যে ভি অন আছে এই ভিডিও লেয়ারের উপর ক্লিক রেখে আমরা ইফেক্টস যে একটা টুল আছে সেই ইফেক্টসে চলে যাব। ইফেক্টসে চলে যাওয়ার পরে ভিডিও ইফেক্টস, এখান থেকে ভিডিও ইফেক্টসে চলে যাব। আরও নিচে কিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন আরও নিচে আল্টা কি, এই আল্টা কিটা আমরা এখানে এনে ছেড়ে দেবো, অথবা এখানে এসে আল্টা কি লিখে সার্চ করলেও চলে আসবে। তো আল্টা কিটা আমরা এখান থেকে ধরে টেনে এই ভিডিওর উপর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব উপর থেকে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে দেখব আল্টা কি নামে আমাদের একটি ইফেক্ট এখানে যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, এই কি কালারের উপরে দেখেন সামনে একটা আই বাটন আছে, আই ড্রপার। এই আই ড্রপার একটা ক্লিক করব। দেন আমরা এই গ্রিন স্ক্রিনের যে কালারটি আছে সেই কালারের উপরে একটা পিক করব। এটা ক্লিক করলেই আমাদের কালারটি চলে যাবে, রিমুভ হয়ে যাবে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, দেখেন আমরা এখান থেকে যদি একটু জুম করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো কিছু নয়েজ আমাদের এখানে রয়ে গেছে, নিচের দিকেও কিছু নয়েজ আমাদের এখানে থেকে গেছে। এইগুলোকেও আমাদের রিমুভ করতে হবে। এইগুলিকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা দেখবো হচ্ছে আউটপুট কম্পোজিট, এখান থেকে আমরা আলফা চ্যানেল করে দেব। আলফা চ্যানেল করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে আউটপুট কোন অবস্থায় আছে। অ্যান্ড দেন আমরা এখান থেকে আরেকটু নিচে যাব। এখান থেকে ম্যাট জেনারেটর যে অপশনটি আছে এটার উপর বাম পাশে এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে শ্যাডোটা একটু কমিয়ে দেব। আপনার ভিডিও ডিমান্ড যতটুকু করে আমরা এখান থেকে 0 থেকে 6 বা 3 করে দিতে পারি। আমরা 0 করে দিই। 0 করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিয়ে দেখতে হবে অথবা কমিয়ে দিতে হবে। আমরা এগুলিকে এখান থেকে হাইলাইট আছে, আমরা হাইলাইটটাকে কমিয়ে দেই। টলারেন্সটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি, টলারেন্সে কোনো কাজ করে না।
অ্যান্ড দেন আমরা এখান থেকে পেজ স্টাইল এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি 100 করে। এরপরেও যদি আমাদের কিছু নয়েজ থেকে যায় তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, উপরে থেকে স্কেলে গিয়ে আমরা এটাকে একটু জুম করে দিতে পারি, হালকা একটু জুম করে দিতে পারি, তাহলে নয়েজ যেগুলি আছে সেগুলো চলে যাবে। ওকে, 1 মিনিট। আমরা এখান থেকে শুরুতে একটি বিষয় দেখানো ভুলে গিয়েছিলাম, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখাই নেই। সেটা হচ্ছে আমাদের যখন এরকম দুই পাশে, এই পাশে এই পাশে দুই পাশে যখন আমাদের কিছু গ্রিন স্ক্রিন থাকবে, অনেক সময় গ্রিন স্ক্রিন থাকবে না, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, তখন আমাদের যে কাজটি করে নিতে হবে প্রথমেই, কারণ এই পাশে যে নয়েজগুলি থাকে এটা জুম করলে এটা আরো ফুটে ওঠে যখন এটাকে জুম আউট করি তখন। এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই লেয়ার উপরে ক্লিক রেখে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। এখান থেকে অপাসিটি, এই অপাসিটির এখান থেকে এই পেইন্ট টুল যেটা আছে, ড্রো টুল যেটাকে বলি, এটাকে উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটু ছোট করে নিচ্ছি। আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিব যতটুকু সম্ভব। আমরা এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে নিব। তো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে কেটে নেওয়ার পরে আমরা এখান থেকে আল্ট্রা কি যেটা আছে আমরা ব্যবহার করছি, আল্ট্রা কিটা যখন আমরা এখান থেকে দিয়ে দেব, অ্যান্ড দেন ইফেক্ট কন্ট্রোল থেকে এই আল্ট্রা কির যে আইড্রপার আছে এটা যখন ক্লিক করব তখন আমরা দেখব যে আমরা এটাকে বড় করে, আমরা এটাকে জুম করি। এখন দেখব যে আমাদের এর পাশে আশেপাশে কোথাও কোনো প্রকার নয়েজ থাকবে না। এরপরে আমরা বাকি কাজগুলি করে নিব। সর্বপ্রথমে এই কাজটা করব, দেন আমরা আমাদের বাদবাকি প্রসেস যেগুলি দেখাইছি সেগুলি আমরা ফলো করব। এটা কমপ্লিট করলাম, কিন্তু আমরা এটাকে যদি জুম করি তাহলে দেখতে পারবো এর চারপাশে কিছু নয়েজ এখানে রয়ে গেছে, এখানে কিছু গ্রিন স্ক্রিন রয়ে গেছে। যদি আমরা এখান থেকে আলফা চ্যানেল থেকে কম্পোজিটে চলে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে কিছু গ্রিন এখানে রয়ে গেছে। তো এইটা আমরা ঠিক করার জন্য যে কাজটি করব, এখান থেকে একটু নিচের দিকে দেখব ম্যাট ক্লিন আপ, ম্যাট ক্লিন আপের ড্রপ ডাউন অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা চোখ যে একটা অপশন আছে এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দিব। এখান থেকে এটাকে বাড়িয়ে 6, 7, 8 এরকম একটু করে দিব। আমরা এখান থেকে 6 করে দিচ্ছি। এই চোখের কাজ হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থেকে এই অবজেক্টের ভিতরের দিকে একটু চলে যায়, যেমনটা আমরা ফটোশপের মধ্যে ফিদারের কাজটা করে, সেটাই এখানে চোখের কাজটা করে। যারা ফটোশপের কাজ জানেন তারা ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা এখান থেকে কালার ঠিক করব না, আমরা লুমেট্রিক কালারটি ব্যবহার করব। আমরা চাইলে এখনো কালারটা ঠিক করে নিতে পারি। আমরা লুমেট্রিক কালারটা করার জন্য যে কাজটি করব, আমরা এই ভিডিওতে কেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কালার ঠিক করব না সেটা আমরা একটু পরে বলে দিচ্ছি। তবে আপনাদের কিছু কিছু ভিডিও ডিমান্ড করবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করা, কিন্তু এই ভিডিওটি এই ডিমান্ড করতেছে না, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো আমরা এখান থেকে লুমেট্রিক কালারটা একটু ঠিক করে নেই। ঠিক করার জন্য আমরা যাব হচ্ছে উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পরে দেখবো লুমেট্রিক কালার নামে একটি অপশন আছে, এই যে লুমেট্রিক কালার, এখানে ক্লিক করে দেব। তো আমরা এখান থেকে লুমেট্রিক কালারে গিয়ে আমাদের ভিডিওর কালারটি আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। আমরা এখান থেকে চাইলেও আমাদের ভিডিওর কালারটি একটু এডিট করে নিতে পারি। ওকে, আপনাদের ভিডিও ডিমান্ড অনুযায়ী আপনারা এখান থেকে কালারটি চেঞ্জ করে বা এডিট করে নেবেন। আমাদের লুমেট্রিক কালারের কাজ মোটামুটি কমপ্লিট। আপনারা চাইলে আপনাদের ভিডিও ডিমান্ড অনুযায়ী আরও কম বেশি করে নিতে পারেন। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই লেয়ারটি একটু উপরে উঠিয়ে দেব, 2 ঘাট উপরে উঠিয়ে দেব, বা আমরা এখান থেকে 1 ঘাটও উপরে উঠিয়ে দিতে পারি। 1 ঘাট উপরে উঠিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটি করব, প্রজেক্ট থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসব। ভিডিওর জন্য একটি ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসব। যতটুকু দেওয়া দরকার আমরা ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে টেনে দেব। ব্যাকগ্রাউন্ডটা অনেক জুম হয়ে গেছে, এই জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখান থেকে আছে পজিশন আর আছে স্কেল, আমরা স্কেলটাকে কমিয়ে দেব। ওকে, আমরা স্কেলটাকে এই পজিশনে রেখে দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে পজিশনও এদিক ওদিক করে নিতে পারবো। তো পজিশনটা অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকমই থাক, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আমরা চাইলে এই সেম ভিডিওতে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো। যেরকম আমি এখান থেকে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড এনে রেখেছি, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটিও ব্যবহার করতে পারবো। যদি ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে একটু প্লে করি,
আমল বন্ধ হয়ে যায়, তবে 7টি আমল তার জারি থাকে। এইটা চাইলেও আমরা একটু স্কেল ছোট করে নিতে পারি, কারণ এটা অনেকটা জুম হয়ে গিয়েছে। তো আমরা এটা চাইলে এইভাবে ধরে ছোট করে নিতে পারি। এখন যদি প্লে করি, আল্লামা ইলমান, কোন ব্যক্তি যদি ইলম শেখে এবং শিখিয়ে যায়। নাম্বার 2, আও কারা নাহরান, কোন ব্যক্তি। তো এইভাবে আমরা চাইলে এটা কমপ্লিট করতে পারি এবং শেষ পর্যন্ত আমরা চাইলে এটাকে অল্টার ক্লিক করে ধরে একটা কপি করে দিতে পারি। আর একটা কপি করব এখান থেকে, এন্ড দেন শেষে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এখান থেকে কমিয়ে দেব। তাহলে আমরা দেখলাম কিভাবে স্টিল পিকচার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারি এবং দেখলাম কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারি, যে আমাদের ভিডিওর পিছনে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড থাকবে। ওকে, যেহেতু আমরা এই ভিডিওটি স্টুডিও কোয়ালিটি করার চেষ্টা করছি, যার কারণে আমাদের একটি টেবিল ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে টেবিলটি নিয়ে যাই। সবসময় খেয়াল রাখবেন টেবিলটি সবার উপরে থাকবে। তো আমরা এখান থেকে সবার উপরে টেবিলটি দিয়ে দিচ্ছি, একেবারে শেষ পর্যন্ত টেনে দেব। দেখেন টেবিলটির পজিশন কিন্তু ঠিক নাই। তো পজিশন ঠিক করার জন্য টেবিলের লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে স্কেলে যাব, স্কেলে গিয়ে স্কেলটা বাড়িয়ে দেব এবং এখান থেকে উপর নিচে যেটা আছে অপশন, এটা নিচে করে দেব। দেখেন নিচে করে দেওয়ার পরে আমাদের যেই মূল ভিডিওটি আছে এই ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই ভিডিও লেয়ারটাকে একটু ছোট করে দেব। ওকে, ভিডিও লেয়ারটা ছোট করে দিলাম। টেবিলটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিই। তাহলে এখন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পারবো যে আমাদের ফুল ভিডিওর কি অবস্থা। আকারে এসেছে, কিন্তু অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্লে হচ্ছে আমাদের ভিডিওর পিছনে ভিডিও ব্যাকগ্রাউন্ড। মৃত্যুর সাথে করণীয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে 7টি বিষয়ের উল্লেখ করেছেন। এখন আমি বলবো কি কারণে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে কালার গ্রেডিং করতে পারবো না এই ভিডিওতে। তো আমরা নিউ একটি লেয়ার নিয়ে নিই, যেহেতু আমাদের এখানে লেয়ার কম আছে। তো আমরা এখান থেকে অডিও লেয়ারটা আরো নিচে নামিয়ে দেই। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করব, অ্যাড ট্র্যাক। ওকে, নতুন একটি ট্র্যাক ওপেন হয়ে গেল V4। তো এখানে আমরা চাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি। রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউ আইটেম এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে সব ঠিক আছে, ওকে করে দেব। দেন আমরা এখান থেকে যদি এটাকে টেনে নিয়ে আসি, সবার উপরে দিয়ে দেই এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা যেই কালার ইফেক্টটি ব্যবহার করব, ধরেন আমরা এখান থেকে ফার্স্ট কালার কারেকশন একটা আছে, লেয়ার আছে, সরি আমরা এখানে যাব ইফেক্টসে, ফার্স্ট কালার কারেকশন, এই যে চলে আসছে। এটাকে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দেই তাহলে দেখবো ইফেক্ট কন্ট্রোলে এটা চলে আসছে। দেখেন এটা যদি আমরা পরিবর্তন করি, আমাদের যে টেবিল আছে, আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ছবি আছে এবং এখানে যদি যাই আমাদের যেই ইমেজ ব্যাকগ্রাউন্ড আছে, সবগুলির কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র যিনি লেকচার দিচ্ছেন মূল ভিডিও, এই মূল ভিডিওর কালার গ্রেডিং হবে। এইটা যদি আমরা চাই তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ব্যবহার করতে পারবো না, যার কারণে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার না করেই আমরা ভিডিওর উপরে কালার গ্রেডিং করেছি। তবে আপনি চাইলে অন্য একটি সিকোয়েন্সে এই কাজটি করে দেন এখানে এনে পেস্ট করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, তাতে আপনার সেম কাজটি হবে। যদি আপনার ভিডিওর মধ্যে মাল্টিপল ফুটেজ থাকে তাহলেই আপনার এটা প্রয়োজন হবে, আদারওয়াইজ একটা ফুটেজের ভিডিও যদি হয় তাহলে প্রয়োজন তত একটা হবে না। আমাদের ভিডিও এডিট কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন এই ভিডিওটি চাইলে রেন্ডার করে নিতে পারি। আমরা এই ভিডিওটি রেন্ডার করার জন্য Ctrl+M বাটন প্রেস করলেও হবে, অথবা আমরা ফাইল থেকে এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্ট থেকে মিডিয়া বা অথবা শর্টকাট হচ্ছে Ctrl+M। দেন এখান থেকে H.264 এটা রেখে আমরা এখান থেকে এক্সপোর্ট বাটনে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের এই ভিডিওটি রেন্ডার হয়ে যাবে। সো বন্ধুরা, আপনি চাইলে যে কোনো ধরনের গ্রিন স্ক্রিন ভিডিও Adobe Premiere Pro সফটওয়্যার ব্যবহার করে এডিট করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন আর যদি আপনি এই ভিডিওটি এই পর্যন্ত এসে থাকেন তাহলে ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন এবং ভিডিওটি একটি লাইক করেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।
বন্ধুরা সেম বিষয়, স্টুডিও কোয়ালিটি গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে এডিট করবেন সে বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। ক্যামটাসিয়া সফটওয়্যার ব্যবহার করে কিভাবে এই ধরনের ভিডিও এডিট করতে হয় সেগুলি জানতে চাইলেও ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি যদি আপনি দেখে আসেন তাহলে অবশ্যই সেই বিষয়ে আপনি জানতে পারবেন কিভাবে ক্যামটাসিয়া ব্যবহার করে স্টুডিও কোয়ালিটি ভিডিও এডিট করতে হয়। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই সমস্ত ফুটেজ আমি কোথা থেকে নিয়েছি। আপনি যদি এই টেবিল নিতে চান তাহলে আপনি গুগলে গিয়ে টাইপ করবেন, আপনি গুগলে গিয়ে যদি লেখেন টেবিল, স্টুডিও ডেস্ক গ্রিন স্ক্রিন এগুলো লিখে সার্চ করলে আপনি এই ধরনের টেবিলগুলি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো টেবিল ডাউনলোড করে ফটোশপের মাধ্যমে আপনি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান সম্পূর্ণ ফ্রি ভিডিও, তাহলে আপনি এখান থেকে চলে যাবেন ফ্রি স্টক ভিডিও পিক্সেলস, এই সাইটে যদি আপনি চলে যান তাহলে আপনি আনলিমিটেড ফ্রি ভিডিওর সমাহার এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে বা ভিডিও ফুটেজ হিসাবে অথবা ভিডিও এলিমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ কপিরাইট ফ্রিতে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখতে থাকুন আশিক টেক টিউব। আল্লাহ হাফিজ।